আপনি কি জানেন আপনার শরীরে যে ছোট্ট কালো তিলটা আছে সেটা আসলে শুধু একটা দাগ নয়। বিজ্ঞানীরা বলছেন এটার পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আপনার জন্ম, জিন এবং সূর্যের সাথেও জড়িত। প্রশ্ন হলো, কেন কারো শরীরে মাত্র 2-3টা তিল, আবার কারো শরীরে ডজন ডজন? কিছু তিল হঠাৎ বিপজ্জনক হয়ে ওঠে কেন? আজ জানবেন আপনার শরীরে তিল আসলে কিভাবে তৈরি হয়, কেন হয়, আর কোন তিল দেখলেই দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আমরা অনেকেই ভাবি তিল হয়তো জন্মদাগ অথবা ভাগ্যের চিহ্ন, কিন্তু বিজ্ঞান বলছে তিল আসলে আমাদের ত্বকের ভেতরের একটি স্বাভাবিক পরিবর্তন। আমাদের ত্বকে থাকে মেলানোসাইট নামে বিশেষ কোষ। এই কোষগুলো মেলানিন তৈরি করে। এই রঞ্জক পদার্থ আমাদের ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণ করে। সাধারণত এই কোষগুলো পুরো ত্বকে সমানভাবে ছড়িয়ে থাকে, কিন্তু যখন কোনো একটি জায়গায় অনেকগুলো মেলানোসাইট একসাথে জমা হয় তখন বাইরে থেকে আমরা একটি ছোট বাদামি বা কালো দাগ দেখি। এটাই হলো তিল। এখন প্রশ্ন, এই কোষগুলো এক জায়গায় জমে কেন? প্রথম কারণ হলো জিন। আপনার বাবা মায়ের শরীরে যদি অনেক তিল থাকে তাহলে আপনার শরীরেও বেশি তিল হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় কারণ, সূর্যের অতিবেগুনি বা ইউভি রশ্মি। বেশি রোদে থাকলে মেলানোসাইট বেশি সক্রিয় হয়ে যায়, ফলে নতুন তিল দেখা দিতে পারে অথবা পুরনো তিল আরও গাঢ় হয়ে যেতে পারে। তৃতীয় কারণ, হরমোন পরিবর্তন। কৈশোর, গর্ভাবস্থা বা শরীরে হরমোনের বড় পরিবর্তনের সময় অনেকের নতুন তিল দেখা যায়। তাই অনেকেই লক্ষ্য করেন ছোটবেলায় যত তিল ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা আরও বেড়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক। ভয়ের বিষয় হলো, সব তিল একরকম নয়। ভালো খবর হলো বেশিরভাগ তিল কখনোই ক্ষতিকর হয় না, তবে কিছু পরিবর্তনকে কখনোই অবহেলা করবেন না। যদি দেখেন তিলটি দ্রুত বড় হচ্ছে, আকৃতি অসমান হয়ে যাচ্ছে, একটির মধ্যে অনেক রং দেখা যাচ্ছে, কিংবা রক্ত পড়ছে, চুলকাচ্ছে বা ঘা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। শরীরে কয়েকটি তিল থাকা একেবারেই স্বাভাবিক। এগুলো আমাদের ত্বকের কোষের স্বাভাবিক বৈজ্ঞানিক বৈচিত্র্যের অংশ। তাই এবার যখন নিজের শরীরের কোনো তিল দেখবেন, ভাববেন না এটা শুধু একটা কালো দাগ। এর পিছনে লুকিয়ে আছে আপনার শরীরের কোষ, জিন এবং প্রকৃতির এক অসাধারণ বৈজ্ঞানিক গল্প।